বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল শুরু হচ্ছে ২৬শে ডিসেম্বর। তার আগে মূলত এই ভিডিওর মাধ্যমে জানবো ঢাকা ক্যাপিটাল নিলাম থেকে কোন কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে ক্রয় করেছে এবং তারা কয়জন বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে এবং ডিরেক্ট সাইনিংয়ে তারা কাদেরকে দলে রেখেছে সব কিছু জানবো। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেরি না করে দেখে আসি ঢাকা ক্যাপিটালসের দলে কারা কারা আছে বা কাদেরকে কিনেছে। দাসুন সানাকাকে কিনেছে যিনি শ্রীলঙ্কার ক্রিকেটার। $৬৫,০০০ দিয়ে তাকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটাল নিলাম থেকে। এবং জুবায়ের আকবরীকে আফগানিস্তানের ক্রিকেটার, তাকে $২০,০০০ দিয়ে দলে ভিড়িয়েছে। দেশি ক্রিকেটার আছে শামীম হোসেন পাটোয়ারি, তিনি ৫৬ লাখ, মোহাম্মদ সাইফুদ্দিন ৬৮ লাখ এবং মোহাম্মদ মিঠুন ৫২ লাখ, তাইজুল ইসলাম ৩০ লাখ এবং সাব্বির রহমানকে ২৮ লাখ দিয়ে তাদের দলে ভিড়িয়েছে। নাসির হোসেনকে ১৮ লাখ, রেজাউর রহমান রাজাকে ১৮ লাখ, ইরফান শুক্কুরকে ১৮ লাখ, আবদুল্লাহ আল মামুনকে ১৪ লাখ, মারুফ মির্জাকে ১৪ লাখ দিয়ে দলে ভিড়িয়েছে তারা। এবং আছে জুবায়েরউল্লাহ, তিনি ১১ লাখ এবং মইনুল ইসলাম, তাকেও ১১ লাখ দিয়ে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটাল। এবং ডিরেক্ট সাইনিংয়ে বাংলাদেশের দুই সেরা তারকা সাইফ হাসান এবং বাংলাদেশের সবচেয়ে ভালো পেস অ্যাটাকের নেতৃত্বকারী তাসকিন আহমেদকে তারা দলে ভিড়িয়েছে। এবং ডিরেক্ট সাইনিংয়ে বিদেশি উসমান খান এবং অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছে। এই তথ্য মূলত নিলামের আগ পর্যন্ত, নিলাম শেষ হওয়ার পরে। কিন্তু বিপিএল এর শুরু হওয়ার আগে প্লেয়ার আরও সাইনিং করার সুযোগ আছে, সেই হিসেবে অবশ্যই আরও ৩ থেকে ৪ জন প্লেয়ার দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটাল।